দ্বাপর যুগ শেষে বসুদেবের সঙ্গে বিবাহ হয়েছিল দৈবকীর। পরম যদুবংশীয় রাজা সুরসেন দেবমীরের দুটো বিবাহ করেন। দেবমীর ক্ষত্রিয় বংশে পুত্র হচ্ছে সুরসেন। যদু বংশ বলি না, যদু বংশটাই কৃষ্ণের বংশ, যে বংশটা বিনাশ হয়ে গিয়েছিল লাস্টে কৃষ্ণ চলে যাওয়ার পরে। তাহলে এই যে যদু বংশ কৃষ্ণের বংশ, তাকে বলছেন এই যে যদু বংশ, এই যদু বংশে ছিলেন দেবমীর। দেবমীর দুটি বিবাহ করেন, খুব মন দিয়ে শুনবেন। তাহলে ক্ষত্রিয় বংশে দেবমীরের যে স্ত্রী, তার যে পুত্র হয় ক্ষত্রিয় বংশে সুরসেন, আর সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব। একদম সিম্পল। আর বৈশ্যর যে স্ত্রী, তার গর্ভে যে সন্তান হয়, তার সন্তানের নাম পর্জন্য, আর পর্জন্যর পুত্র নন্দঘোষ। দেবকের সাতটি কন্যা, তার মধ্যে একটির নাম দৈবকী। এই দৈবকীর সঙ্গে বসুদেবের দ্বাপর যুগে শেষে বসুদেবের বিবাহ বন্ধনে আবদ্ধ হল। এবার এই দৈবকী, ঠিক আছে, কংস কি করলেন, তার প্রিয় বোনকে, তা ভাবলেন যে আমি যদি আমার ভগ্নিপতি আর বোনকে রথে করে নিজে রথ চালিয়ে নিয়ে যেতে পারি শ্বশুরালয় পর্যন্ত, তাহলে বোন খুব প্রসন্ন হবে। আগের দিনে কি হতো, মেয়ের বিবাহ হলে তার ভাই, কন্যার বিবাহ হলে তার ভাই, কন্যার ভাই, সে কি করতো, কন্যাকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতো। এটা রীতি ছিল, এবং অনেক কিছু উপাচার সঙ্গে পৌঁছে দিয়ে আসতো। তো আজকে কংস মনে মনে চিন্তা করছেন, আমি আমার বোনকে রথে করে নিজে রথ চালিয়ে পৌঁছে দেবো। অত প্রতাপী বীর কংস, দৈত্যকুলের শিরোমণি, দৈত্যরাজ কংস। তো সে বোনকে রথে করে নিয়ে যখন চলেছেন, এমন বেশ আনন্দে ছিল, বাজি বাজনা করে বেশ চলেছেন আনন্দ করতে করতে শ্বশুরালয়ের পথে। এমন সময় হঠাৎ দৈববাণী হলো, হে কংস, তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ এত আনন্দ করতে করতে, তার অষ্টম বংশজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা শ্রবণ করে কংসর মাথাটা ঘুরে গেল। তিনি কি করলেন, এক হাতে কোমর থেকে অসি বের করলেন, অসি নির্গত করলেন খাড়া, আর এক হাতে তার প্রিয় আদরের বোন দৈবকী চুলের মুঠিটা ধরলেন, ধরে এক কূপে গলাটা শিরচ্ছেদ করতে চলেছেন। এমন সময় ক্রোধিত হয়েছেন। এমন সময় বসুদেব ছিলেন বিষ্ণুর উপাসক, তিনি শান্ত ধীর, তিনিও শক্তিশালী, বসুদেবও কম যান না, কিন্তু তিনি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, ভক্ত। তিনি কি করলেন, কংস তো খাড়া বের করেছেন অসি, আর বসুদেবও একটা অসি বের করলেন, সেই অসির নাম বিনয়। বললেন, ওহে বীর কংস, তুমি দৈত্যকুলের ধ্রুব নক্ষত্র, তুমি বীর, তুমি প্রতাপ, তাহলে তুমি এত প্রতাপান্বিত হয়ে তুমি কি করছো না, একটা অবলা নারীর কেস ধরে রেখেছো, অমন করে তাকে শিরচ্ছাদ করতে যাচ্ছ। এক হাতে তুমি বীর, তো তোমার অসিটা শোভা পাচ্ছে, কিন্তু অপর হাতে অবলা নারীর কেস মোটেও শোভা দিচ্ছে না তোমার। যে অবলা নারী সদ্য বিবাহিত, সে এখন পতি ঘিরে চলেছে, পতি সুখ থেকে সে বঞ্চিতা। এহেন অবলা নারীকে তুমি যদি হত্যা করো, তাহলে তুমি তো নরকগামী হবেই, এবং তোমার অপযশ হবেই হবে। এ কি করছো কংস? বিনয় খড়গ, খড়গ মানে সবসময় শুধু অস্ত্র নয়, বিনয়ও একটা খড়গ হতে পারে। তাই বললেন বসুদেব যে দেখো কংস, তোমার দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তানই তো তোমার মৃত্যুর কারণ। তাহলে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে, আমি সত্যনিষ্ঠা, কখনো বসুদেব মিথ্যা কথা বলেন না। দেখো, বসুদেব যদি মিথ্যা কথা বলবেন, তাহলে সে বংশী কখনো কৃষ্ণ সে ঘরে আসবেন না। যেখানে মিথ্যা, যেখানে প্রতারণা, যেখানে ছল চাতুরি, ভগবান অন্তর্যামী, সেখানে তিনি থাকেন না। তিনি অন্তর দেখতে ভালোবাসেন। তুমি কি পোশাক পরলে, মালা পরলে না, তিলক কাটলে, কি করলে, খুব
সাজলে, এটা গোবিন্দ দেখেন না, দেখে তুমি অন্তরে কতটা রঙে রেঙেছ। অন্তরটা তিনি দেখতে ভালোবাসেন, তাই তিনি অন্তর জানেন। তাই বললেন যে বসুদেব কিন্তু সত্যনিষ্ঠ, কখনো মিথ্যা বলেন না। বললেন আমি কথা দিচ্ছি, হ্যাঁ, দৈবকীর গর্ভে যত যত সন্তান আসবে, যেগুলো অভয় স্থিতম, সেগুলো আমি সব তোমাকে হাতে তুলে দেব। দেখতে দেখতে দৈবকীর কোল আলো করে 6টি সন্তান এলো। কংস, হ্যাঁ, আমি ছোট করে বলে যাচ্ছি, সময় তো অনেকটা হয়েছে। কংস কি করলেন না, পাথরের পরে আছাড় দিয়ে সদ্যজাত 6টি সন্তানকে হত্যা করলেন। কংস কেন 6টি সন্তানকে হত্যা করলেন, ওরা কারা ছিল, কোন অভিশাপে সম্পাদিত ছিল, আর একদিন আস্বাদন করবো। আমরা মাঘী পূর্ণিমা যাই না 3 ঠাকুর দর্শন করতে, এটা সেই বিষয় যে কেন কংস ওই 6টি সন্তানকে আছাড় মেরে হত্যা করেছিল। এতে তারা অভিশাপ প্রাপ্ত ছিল, ওইভাবে মৃত্যু অনিবার্য ছিল, আগে পূর্ব লিখিত ছিল। হ্যাঁ, মাঘী পূর্ণিমায় যেদিন কথা বলবো অনেক কথা, তাহলে ভাগবতের এই প্রসঙ্গ আর হবে না। হ্যাঁ, তাতে কি বলতো, তাই আজকে কি হয়েছে জানো, কংস 6টি সন্তানকে আছাড় দিয়ে হত্যা করলেন। এবার সপ্তম গর্ভে আসছেন কে, শঙ্কর্ষণ বলরাম। যে বলরাম কলিযুগে বলরাম হইল নিতাই, নিত্যানন্দ জগৎগুরু, বলরাম আশ্রয় তত্ত্ব। বলরাম কেমন জানো, এই যে জলের পাত্রটা দেখছো, এই পাত্রটা বলরাম আশ্রয়, আর বিষয় হচ্ছে জল। তাহলে যে অনন্ত, যে ক্ষীর সাগরে গোবিন্দ যে থাকেন, তার মাথায় যে অনন্ত নাগ, অনন্তমুখী কৃষ্ণ কথা যিনি বলে পায় না অন্ত, সেই অনন্ত হচ্ছে বলরাম। তাহলে বলরাম হচ্ছেন বিষয়। তাহলে শঙ্কর্ষণ এবার কি করলেন, তাকে শঙ্কর্ষণ আকর্ষণ করে কোথায় পাঠালেন, যোগমায়া বৃন্দাবনে রোহিণীর গর্ভে। যোগ্য শ্রোতা হলে কত ভালো লাগে, কত সুন্দর উত্তর দিয়ে দেয়। রোহিণীর গর্ভে আকর্ষণ করে নিয়ে গেলেন। এরপরে দেখতে দেখতে অষ্টম গর্ভের সময় এলো। এই যে জন্মাষ্টমী একদিন আগে গেল, তাহলে অষ্টম গর্ভযাত্রীর যখন সময় এলো, ভাদ্র মাস, হ্যাঁ, তাহলে আকাশটা সেই সময় কি হলো, রোহিণী নক্ষত্র। হ্যাঁ, এবং আকাশটা থালার মতো করে চাঁদ উঠেছে ঝলমল করে। কিন্তু যখন রাত 12টা দ্বিপ্রহর কাল হলো, অমনি রাহু যেন চন্দ্রে করিল গ্রাস। অমনি কি হলো, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল আকাশটা। অমনি বিদ্যুৎ, হ্যাঁ, গুরুম গুরুম শব্দ, বজ্র বিদ্যুৎ, হ্যাঁ, সহযোগে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড ঝড় বৃষ্টি। সমস্ত মথুরাবাসী নিদ্রিত ঘুমিয়ে আছে, সেই ঝড় বৃষ্টি আছে, গুরুম গুরুম শব্দ হচ্ছে। গুরুম গুরুম এই শব্দের মানে, যখন ঝড় বৃষ্টি যখন মেঘাচ্ছন্ন হয় না, বজ্রপাত হয়, গুরুম গুরুম হয়, গুরুম গুরুম এই শব্দ। সবাই দেখছে বৃষ্টি হচ্ছে, মুনি ঋষিগণ ধ্যান যোগে দেখছেন পুষ্প বৃষ্টি হচ্ছে, স্বর্গ থেকে দেবতারা পুষ্প করছে, পুষ্প বৃষ্টি। গুরুম গুরুম শব্দ, আমরা কেঁপে উঠি। কিন্তু বলছে কি, যে অশুভ সংসারে যত অশুভ শক্তি, তাদের প্রতি গুরুম গুরুম শব্দ করে বলছে রক্ষা নাই, রক্ষা নাই, প্রভু আসছেন, প্রভু আসছেন, তিনি এই জগতে আসছেন, অশুভ শক্তিকে বিনাশ করবেন বলে, শুভ শক্তির উদয় করবেন বলে প্রভু আসছেন, প্রভু আসছেন, অশুভ শক্তি আর রক্ষা নাই, আর রক্ষা নাই। এই গুরুম গুরুম শব্দ, বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, এমন সময় কি হলো না, সমস্ত দেবতারা সেখানে স্তব স্তুতি করতে লাগলেন। আগের থেকে দৈবকী অনেক রূপবতী হয়েছেন। হ্যাঁ, তার অষ্টম গর্ভজাতর সময় এসেছেন। ভগবান কিন্তু জন্ম হয় না ভগবানের, ভগবান আবির্ভূত হয়, জীবের জন্ম হয়, ভগবান প্রেমে আবির্ভূত হন। ভগবান জীবের জন্ম হয়, তাই জীবের মৃত্যু আছে। ভগবানের জন্ম নেই, অজনিত্য শাশ্বত, ভগবানের জন্ম নেই, তাই তার মৃত্যু হয় না। তাই কি হয়, তাই আজকে ভগবান যখন আসছেন, দৈবকী আরো বেশি রূপবতী হয়েছেন, আরো সৌন্দর্য, আর ভগবান যখন আসছেন ঘরটা আলোকিত হয়ে গিয়েছে।
এমন সময় কি হলো, এমন সময় বসুদেব থেকে একটা আলোর ছটা গিয়ে দৈবকীর গর্ভ থেকে ঘরটাকে যখন আলোকিত হলো, সবাই দেখলেন ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। বলো ভগবান বিষ্ণু কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। দেখলেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী একটা শিশু জন্মেছেন, মাথায় চূড়া, গলায় বজন্তী ফুলের মালা, অলঙ্কারের সুশোভিত, কি অপূর্ব দেখতে, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে সবে এইমাত্র তিনি ভূমিষ্ঠ হয়েছেন, মনে হচ্ছে এক্ষুনি তিনি লড়াই যুদ্ধ করতে যাবেন। এই শিশুকে দেখে দৈবকী মনের মধ্যে কিছুতেই বাৎসল্য প্রেম জাগছে না। শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হয়ে বসুদেবকে বললেন, বসুদেব শোনো, আমি তোমাকে নিবৃত্তিতে একটা কথা বলে রাখি, তুমি আমাকে নিয়ে তুমি যমুনা পার হয়ে নন্দালয়ে যাও, সেখানে গিয়ে আমাকে রেখে এসো। আর সেখানে আরেকটি কন্যা সন্তান জন্মেছে, তাকে তুমি এখানে নিয়ে এসো। তিনি যখন বললেন, বলে শঙ্খচক্র গদাপদ্মধারী যখন ছোট্ট শিশু হলেন, কিন্তু দৈবকীর কিছুতেই মাতৃবাৎসল্য উদয় হচ্ছে না। তখন দৈবকী বললেন, দেখো তোমাকে দেখে আমার মাতৃস্নেহ জাগছেই না, তুমি চতুর্ভুজ দ্বিভুজ হও। ভগবান অমনি চতুর্ভুজ দ্বিভুজ হয়ে গেলেন। বললেন, তুমি অলঙ্কার ত্যাগ করে বিভক্ত হও, ছোট্ট শিশু হয়ে যাও। ভগবান বিরাট ছিল, ছোট্ট হয়ে গেল, একদম ছোট্ট, সমস্ত গয়নাগাটি চূড়া অলঙ্কার অস্ত্র শস্ত্র সব ত্যাগ করে ছোট্ট বালক যেমন থাকে। বললেন, তবু আমার হৃদয়ে স্নেহবাৎসল্য, মাতৃস্নেহবাৎসল্য জাগছে না, এবার তুমি ক্রন্দন করো। দেখো ভগবান কিন্তু অনাদিনিধি গোবিন্দ, তিনি এই সংসারে কারণ পরোয়া করেন না, তিনি একলা ঈশ্বর কৃষ্ণ আর সব কৃত্য, যারে যাইছে নাচাইছে সে তাইছে করে নৃত্য, এতাংশ কলাপুংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। তাহলে তিনি কারোর পরোয়া করেন না তো, আদেশের পরোয়া করেন। কিন্তু যখন তিনি নরতনু ধারণ করে এই জগতে আসেন, ভক্তাধীন হয়ে যান, তখন বলে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নমে বৈকুণ্ঠে যোগী নাম বিনা হৃদয় চ, যত্ত মম ভক্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি ওই যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার গুণকীর্তন করেন, আমার গুণগান গায়, আমি সদা সর্বদা সেখানে এসে অবস্থান করে থাকি। তাহলে ভগবান বললেন যে হরিকথায়, হরিবাসরে, ভাগবত কথায় তিনি এসে অবস্থান করেন, অর্থাৎ তিনি এখানে আছেন এখন ভগবান। তাহলে কি করলেন, এখন যখন বললেন দৈবকী তুমি কাঁদো, উনি ভগবান কি করলেন, ছোট্ট বালকে ক্রন্দন করে উঠলেন। আর ক্রন্দন করলেন ছোট শিশু মায়ের হৃদয়ে। তাহলে শিশুর ক্রন্দন মায়ের হৃদয়ে জাগাবে স্নেহবাৎসল্য। তাহলে যখন ক্রন্দন করলেন, দৈবকী সঙ্গে সঙ্গে তুলে হৃদয়ে গিয়ে বুকের মধ্যে নিয়ে ধরলেন। এইবার কি করলেন, বসুদেব একটা ঝুড়ি নিয়ে তার মধ্যে তাকে সুন্দর করে বসিয়ে নিয়ে যাবেন। আর ওই যে দ্বার রক্ষীরা সব মায়ার, বিষ্ণুর মায়ায় সব চির নিদ্রিত হয়ে গেলেন। বললেন, উল্লুকে কবু না দেখে সূর্যের কিরণ। এই জগতে যারা উল্লুক গাছের কোটরায় থাকে, কোনোদিন সূর্যের কিরণ দেখতে পায় না। সূর্য যখন উদিত হয় তখন তারা গাছের কোটরায় সারাদিন ঘুমিয়ে থাকে, সূর্য অস্তগামী হলে তারা তখন জেগে ওঠে। বললেন, ওই কারারক্ষীরা সব উল্লুক, কেননা ওরা কৃষ্ণ ভজনা করে না, কৃষ্ণের দাসত্ব যারা করে না তারা সব উল্লুক। আর যারা কৃষ্ণের দাসত্ব করে, কৃষ্ণ ভজনা করে, তারাই তো আমাকে দেখবে। তাহলে এই যে কারাগারের মধ্যে যারা পাহারা দিচ্ছিল, কৃষ্ণ সাক্ষাৎ ভগবান আবির্ভূত হলো, কিন্তু তারা দেখতে পেল না, কারণ তারা কৃষ্ণের দাসত্ব করছে না। দাসত্ব করছে কার? কংসের। কারারক্ষী কার? কংসের দাসত্ব করছে। তাই শাস্ত্র বললেন তাদেরকে উল্লুক। তাই তারা সকলে ঘুমিয়ে থাকলো, তারা জানতেও পারলে না কোনোদিন ভগবান এলো তাদের সামনে, তারা দেখতেও পেল না। তাই কি করলেন, তখন বসুদেব ঝুড়িতে করে মাথায় করে কংসের কারাগার খুলে গেল। পরপর চলেছেন গোকুলের পথে বৃন্দাবনে। তো এবার বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাসুকি নাক এসে উপরে এসে ছাতার মতো এসে ফনা তুলে দাঁড়ালেন, যাতে বৃষ্টির জল না পড়ে। এখন যমুনা তীরে এসে দেখছেন
উতাল পাতাল যমুনা, বৃষ্টি ঝড় বৃষ্টি, কেমন করে পার হবেন? এমন সময় যোগমায়া একটা সিগালের রূপ ধারণ করে যমুনার উপর থেকে হেঁটে চলে গেলেন। অমনি বসুদেব কি করলেন না, ওই সিগালকে অর্থাৎ যোগমায়াকে ফলো করে তিনি যখন তাকে অনুসরণ করে যমুনার উপর থেকে হেঁটে চলে যাচ্ছেন, মাঝ যমুনায় গিয়েছে, অমনি যমুনা মূর্তিমন্ত হয়েছে। আহা প্রভু, তুমি চলেছো আমার বক্ষ দিয়ে, আমার একটু ইচ্ছে করছে তোমাকে একটু আদর করার, তুমি আসবে না? অন্তর্যামী ভগবান অন্তরে জানলেন। অমনি বসুদেবের মাথা থেকে টপাস করে যমুনার মধ্যে পড়ে গেলেন। বসুদেব আর খুঁজে পাচ্ছে না, গোপাল কোথায়, গোপাল কোথায়, গোপালকে খুঁজে পাচ্ছে না। আর উনি যমুনা তাকে বক্ষে নিয়ে কত আদর করছেন। গোবিন্দ বলছেন, ওরে যমুনা, আজ আমায় ছেড়ে দে, পিতা দুশ্চিন্তা করবে, আমি চলেছি গোকুলের পথে, আজ ছেড়ে দে। আমি কথা দিলাম, যেদিন আবার নৌকা বিলাস হবে আমি সেদিন আবার আসবো, আমার চরণ আবার দর্শন দেবো, সারাক্ষণ বহুক্ষণ তোর মনোবাসনা পূর্ণ করবো, তোর বক্ষে বিচারণ করব, তোর সকল বাসনা সেদিন পূর্ণ করবো। বললেন, করবে তো? বলে, আমি কথা দিলাম করবো, আজ ছেড়ে দে যমুনা, আজ আমার পিতা বড় দুশ্চিন্তা করবে আমাকে নিয়ে। হ্যাঁ, অমনি যমুনা ভাসিয়ে দিলেন। বসে দিলেন, গোপাল ভেসে পেয়ে গেছে, আবার তুলে টপাস করে ঝুড়ির মধ্যে নিয়ে আবার চলেছে। এইবার চলে এলেন কোথায়? গোকুলে। গোকুলে যখন এলেন, সেখানে দেখছেন নন্দালয় মা যশোমতী ঘুমিয়ে আছেন। সেখানে দেখলেন আরেকটা গোপাল, পাশে আরেকজন কি কন্যা। উনি কি করলেন, সেই গোপালটাকে, যে গোপাল কংসের কারাগার থেকে যে বসুদেব এনেছেন, সেই গোপালকে যখন ওখানে রাখলেন আর ওই কন্যা সন্তানটিকে ঝুড়িতে করে নিয়ে আসবেন, এমন সময় দুই গোপাল একসঙ্গে এক গোপাল হয়ে গেল। দুটো গোপাল এক হয়ে গেল, ঐশ্বর্য গোপাল মাধুর্য গোপাল এক হয়ে গেল। এইবার বলছেন, বৃন্দাবনের যে কৃষ্ণ, মাধুর্যময় কৃষ্ণ, সে শুধু লীলা করেছেন, প্রেম দান করেছেন, কিন্তু এই যে মথুরা থেকে যত যত অসুর গেছে, পুতনা, অঘাসুর, দীনবর্ত, ধেনুকাসুর, বকাসুর আদি অসুর বধ লীলা কিন্তু কে করেছে? বৃন্দাবনের মাধুর্যময় কৃষ্ণ কখনো করেননি। কারণ লীলাময় কৃষ্ণ শুধু লীলাই করেন, প্রেম দানই করেন, প্রেম দানই তার কাজ, তিনি কখনো অসুর নিধন করেন না। তাহলে কংসের কারাগার থেকে যে কৃষ্ণ এসেছিলেন, ঐশ্বর্যময় কৃষ্ণ, সেই কৃষ্ণ ওই অসুরকে বিনাশ করেছিলেন। আর ফিরে গেলেন কোন কৃষ্ণ? বৃন্দাবন থেকে যে কৃষ্ণ ওই মথুরা থেকে এসেছিলেন, সেই কৃষ্ণ অক্ষুরে রথে ছেড়ে মথুরায় চলে গেলেন। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ কুত্তাপে বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও তিনি যান না। কি বুঝতে পারছো তোমরা? তাহলে আজকে কি হলো না, এইবার ওই যে কন্যাটিকে মাথায় করে যখন কারাগারে এলেন, উনি কন্যাটি ছিলেন কোথায়? বৃন্দাবনে পালঙ্কের পরে শুয়ে আরামে। কংসের কারাগার তার পছন্দ হলো না, উনি সে ক্রন্দন করে উঠলেন। কংসের কানে খবরে গেল, একটি কংস ছুটে এসে দেখছেন একটি নারী তুলে আছাড় মারতে গেল হাত ফসকে। আজকে সে কি করলো না, অষ্টভুজা হয়ে গেল। বললেন, ওরে মূর্খ কংস, তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তুই আমাকে কি বোধ করবি? তোর মৃত্যুর কাল জন্মগ্রহণ করে নিয়েছে। হাত ফসকে গেল, কংস আর পারলেন না তাকে ধরতে, কংস চলে গেলেন। আজকে এদিকে কি হয়েছে দেখো, ওই যে কৃষ্ণ গোকুলে এসেছেন, আজকে নন্দ মহারাজের খুব আনন্দ। কেন না, নন্দ মহারাজের বহু বৎসর বাদে গোপাল এসেছে, এটা পুত্র সন্তান লাভ হয়েছে গোপাল বহু বৎসর বাদে। তাহলে এই খবরটা যখন বৃন্দাবনে ছড়িয়ে গেল, বৃন্দাবন ব্রজবাসী সব ধাবিত হয়ে এলো, ধেয়ে এলো সব দল। তাদের পরম আনন্দ, তারা গর্ত করছে, গর্তের মধ্যে দই ফেলছে, সরষের তেল ফেলছে, তারা কি করছে, লম্ব জম্ব করছে, তাদেরকে চেনা যায় না, চেনা দায়। হ্যাঁ, তাদের কি আনন্দ। আর ওইটুকু বলরাম সমস্ত কিছু আয়োজন করছেন, বৃন্দাবনবাসী কত কিছু নিয়ে আসছেন ভেট। হ্যাঁ, আর এদিকে যখন পঞ্চম দিবস বয়স হলো কৃষ্ণের নন্দালয়ে, তখন পুতনা এলো। এদিকে কি হলো, পঞ্চম দিবস যখন বয়স হলো গোপালের, তখন পুতনা এলো। পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এলো গোবিন্দকে হত্যা করবে বলে। কারণ কংস বললো, দেখো ওই যে শুনলো যে গোকুলে বললেন যত যত পুত্র সন্তান হয়েছে না, এই কদিনের মধ্যে সবাইকে হত্যা করে এসো। তো
পুতনা আজকে এসছেন, এসে না একটা অপরূপ সুন্দরী রূপসী নারী রূপ ধারণ করেছে, খুব সুন্দর দেখতে। মা যশোমতী দেখে ভাবছে, হ্যাঁ নিশ্চয় স্বর্গে কোনো অস্পরী হবে, এত রূপ তার। সে এসে বলছে, ও মা, মা দে না তোর গোপালকে একটু আদর করি, তো স্তন পান করা, একটু আদর করি, একটু বক্ষে নিই। মা ভাবছে স্বর্গের কোনো অস্পরী। হ্যাঁ, তো মা কি করলেন, পালঙ্ক থেকে গোপালকে তার কাছে দিলেন। এবার সে নিয়ে পুতনা মনে মনে ভাবছে, আমি যে জন্য এসেছি সেই কাজটা তাড়াতাড়ি করতে হবে। উনি বস্ত্রাঞ্চল ছড়িয়ে দিলেন। এবার স্তন ফোঁটাটা গোপালের মুখের মধ্যে দেবেন। গোপাল যেন আজকে বড় অভিমান করে দেখছে না, কখন ওই পুতনার দিকে তাকাচ্ছে না। বলছেন কেন দেখছে না, বড় অভিমান। মহাজন বললেন তার প্রথম দুটো কারণ অভিমানের। একটা কারণ হলো গোপাল যেন বলছে, ওরে পুতনা, তোর শত্রুতামি আমার সঙ্গে। যখন মহারাজ বলি দান নিতে এসেছিলেন, আমি একটা বামন অবতার রূপ ধারণ করে এসেছিলাম দান নিতে। হ্যাঁ, তাহলে দৈত্যরাজ বলি মহারাজ, হ্যাঁ, তাহলে দৈত্যরাজ যখন দান দিচ্ছেন, হ্যাঁ, দৈত্য গুরু যখন এসে বললেন যে দেখ ওকে দান দিবি না, ওকে জানিস ও বিষ্ণু নারায়ণ, দান নেবার ছলে তোকে সর্বস্ব হরণ করে নেবে। বলি মহারাজ বলেন, এর থেকে আর আমার কি সৌভাগ্য, আমি দান দিচ্ছি। সকাল সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত বলি মহারাজ দান দিতেন, যে যা চাইতো সব দানে দিতেন, কেউ ফিরত না। বিষ্ণু ভগবান সাক্ষাৎ এসেছে আমার দ্বারে, এর থেকে আর আমার আনন্দ কি হতে পারে। তাই দেখো, এই জগতে যারা যারা গুরু পাদপদ্ম লাভ করেছে, মানে কৃষ্ণকে লাভ করেছে, তারা কিন্তু গুরু কৃপায়, জানতে হবে। গুরু যাকে কৃপা করেনি সে কিন্তু গোবিন্দকে লাভ করতে পারেনি। ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ, অম্বরী, যত যত ভক্ত। তাহলে আজকে কি হয়েছে জানো, এই প্রথম দেখো, এই প্রথম গুরুকে অবজ্ঞা করে গোবিন্দ লাভ। বলছে গুরু যদি তোমার ভজন পথের সহায়ক না হয়, তুমি গুরুকরণ করেছো, গুরুদেব তোমার বাড়িতে আসছে, মন্ডা মিঠাই লুচি পুরি খাচ্ছে, প্রণামী নিচ্ছে, অথচ তোমাকে ভজন জানাচ্ছে না। কি করে ব্যাক টু গড হেড যাবে, কি করে সাধন করবে, কি করে ভজন করবে, কি করে তুমি আরো 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 ভগবত পথে উন্নত হবে, সেটা বলছে না। খাচ্ছে দাচ্ছে, আনন্দ করছে, ঘুমাচ্ছে, পড়ে নিচ্ছে, দক্ষিণা দান নিয়ে চলে যাচ্ছে। যে গুরুদেব যদি তোমার ভজন পথে সহায়ক না হয়, তাহলে অসৎ গুরুকে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না। তাই সংস্কার করতে হয়, গুরু সংস্কার করতে হয়। এই প্রথম যে দৈত্যরাজ বলি, সে গুরুকে অবজ্ঞা করে গোবিন্দকে লাভ করেছিলেন। গুরুদেব বললেন, ও বিষ্ণু কিন্তু ওই ছোট্ট রূপে বামন রূপে চোখে দান দিবি না, ও তো সর্বস্ব হরণ করবার জন্য এসেছে। বলছে দান তো আমি দেবই, সর্বস্বর সঙ্গে আমাকে যখন নিতে এসেছে, আমি নিজেকেও দানে দিয়ে দেবো, এর থেকে আনন্দ কিছু হতে পারে। দান দিলেন। দান যখন দিতে যাচ্ছেন, তখন গুরুদেব গিয়ে কমণ্ডলু জল দিয়ে, তো হাতে জলে নিয়ে দান দিতে হয়, কমণ্ডলুর মধ্যে প্রবেশ করলেন গুরুদেব, যাতে জল না পড়ে। বামনাবতের ভগবান বললেন, দেখছি জল পড়ছে না, বললেন খুঁচিয়ে দাও। উনি একটা কাঠি দিয়ে খুঁচিয়ে দিলেন, দৈত্যগুরুর এক চোখ গেল, জল এলো, দান দিয়ে দিলেন। অত সুন্দর যখন আসছিলেন বামন রূপে ভগবান, বামন অবতারে, বলি মহারাজের কন্যা রত্নাবলী, সে ছিল ওই রাজপ্রাসাদে বসে। সে দেখছেন কি সুন্দর একটা, হ্যাঁ, কি সুন্দর একটা শিশু বালক, ছোট্ট বামন অবতার ভগবান, একটা ছাতা হাতে দেখেছো তোমরা, বালক রূপে এসেছে, বামন, খাটো, কি রূপ সৌন্দর্য তার। তখন ওই ছোট্ট বালককে দেখে রত্নাবলী মনে স্বাদ জাগলো, আমি যদি একটু কোলে নিতে পারতাম, একটু আদর করতে পারতাম। দেখছেন বাবাকে দান নেবার ছলে বাবা সর্বস্ব হরণ করে নিলেন। বিপদ ভূমি চাইলেন, একটা স্বর্গ, একটা মর্ত, আর একটা পাতাল, অর্থাৎ বলি মহারাজের মস্তকে দিয়ে ভগবান তার চরণে তাকে আবদ্ধ করে রাখলেন। অমনি রত্নাবলী বললেন, ওরে দুষ্টু ছেলে, তুই দান নেবার ছলে তুই আমার পিতার সর্বস্ব হরণ করে নিলি, তাই একদিন যদি তোকে আমি আমার এই বক্ষে, তাহলে এই বক্ষে কালকুট বিষ মাখিয়ে তোর প্রাণটি নিতাম। ভগবান বললেন, অবশ্যই রত্নাবলী, তোমার মনোবাসনায় পূর্ণ করবো আগত দাপর যুগে দাপরের লীলায়।
এলো বলি মহারাজের কন্যা রত্নাবলী, এই পুতনা হয়ে আসছে। তাই পুতনা যখন এসেছে স্তনে বিষ মাখিয়ে গোপালকে দেবেন, গোপাল বড় অভিমান করে রইলেন। কেন অভিমানের দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে, বললেন যে তোর শত্রুতা আমার সঙ্গে, তুই বলেছিলি না যে কালকুট স্তনে বিষ মাখিয়ে তুই আমার প্রাণ নিবি, তাহলে আমার সঙ্গে শত্রুতা আমি, তাহলে আমার যত সখা ভক্ত এসেছে সীতাম সুদাম দাম্ভ সুদাম মধুমঙ্গল আদি বৃন্দাবনে, তারা সব আমারই সমবয়সী, জন্মগ্রহণ করেছে, তুই তাদের প্রাণ নিতে এলি? তুই জানিস না ভক্তমোর প্রাণ, ভক্তমোর মাতা পিতা, ভক্তমোর গুরু, তাহলে ভক্তই আমার সর্বস্ব। অহম ভক্তা পরাধীন, আমি আমার ভক্তের কি, আমি আমার ভক্তের অধীন। এই সংসারে যারা আমার ভক্তের সঙ্গে শত্রুতামি করে তারা আমাকেই চেনে না, তারা পরন্তে আমার ভক্তের মাধ্যমে শত্রুতামি করা দিয়ে আমার সঙ্গেই শত্রুতামি করে, তাদের অবশ্যই আমি দণ্ড বিধান করে থাকি। তারা হোক না যতই বলিয়ান, আমার হাত থেকে তারা নিষ্কৃতি কখনোই পাবে না। আমি সদা সর্বদা আমার ভক্ত রক্ষার্থে আমি নিয়োজিত থাকি। আমি স্বয়ং নিয়োজিত থাকি না, শুধু আমার সুদর্শন চক্র নিয়োজিত থাকে, তাকে তাই তুই আমার ভক্তকে তুই প্রাণ নেওয়ার জন্য এলি, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি, তাই তুই কি করলি না, তুই একটা অপরূপ সুন্দর রূপ ধারণ করে এলি, তাহলে আমার মা কাছে চেয়ে নিলি আমাকে। মা ভাবলো যে একটা বৃন্দাবনের বা স্বর্গের কোনো অস্পরি দেবী এসেছে, আর এক্ষুনি যদি তোকে দেখে যে তুই এমন একটা বিরাট রাক্ষসী, ওরে মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরিবে, বল পুতনা আমি বাঁচিব কেমনে। হ্যাঁ, মা যদি দেখে এমন একটা রাক্ষসী পরিণত হয়ে গেল, দেখতে দেখতে সুন্দরী রূপসী, তাহলে এই রূপ দেখে আমার মা মরিবে মরিবে, নিশ্চয়ই মরিবে, বল পুতনা আমি বাঁচিব কেমনে। আমি কেমন করে বাঁচবো আমি মা ছাড়া? আমাকে ক্ষণকাল অদর্শনে মা বিষের বড়ি হাতে নেয়, বলে প্রাণটি রাখবো না গোপাল বিহানে, তাহলে সেই মা মরলে আমি কেমন করে বাঁচবো? যখন মনোবাসনা হয়েছে আমাকে স্তন পান করাবি, অমনি গোপাল কি করলেন, স্তন গোটাটা ধরে মুখের মধ্যে নিয়ে চুষছে চুষছে, আর পুতনা ভাবছে আমার স্তনে আছে উগ্র কালকুট বিষ। এই সংসারে এমন কেউ নেই যে লালাসার সঙ্গে যদি কালকুট বিষ একবার মিশে যায় তার তো মৃত্যু অনিবার্য। এ কি অদ্ভুত বালকম, এ অদ্ভুত বালক, এ তো মরছে না। উনি গোপাল বলছে তোমার মনোবাসনা পূর্ণ করছি পুতনা। উনি যে এক কামড় দিয়েছে অমনি পুতনা প্রাণ বেরিয়ে যায়, দেহ থেকে প্রাণ যন্ত্রণায় পুতনা অস্থির হয়ে গেছে। এবার কি করলেন, পুতনা তার ওই বিরাট রাক্ষস দেহ নিয়ে, আর গোপাল তো পক্ষে বসে আছে একটু ছোট্ট, আকাশ পথে উড়ে গেছে, বলছে আমি এক্ষুনি কংস রাজাকে ভেটে দিয়ে দেবো গোপালকে। গোপাল বললে ওরে পুতনা, বৃন্দাবনে এসে কেউ যদি একবার বৃন্দাবনে আসে তার ইচ্ছাতে, আমার ইচ্ছা ছাড়া কখনো বৃন্দাবনের বাইরে সে যেতে পারে না, তুমি কখনো বৃন্দাবনের বাইরে যেতে পারবে না। তাই কি করলেন, এক টানে প্রাণটা বের করে নিলেন। আর পুতনা ওই বিরাট দোহখানা এসে পড়লো কোথায়, যেখানে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু চড়তো সেই মাঠে, এত বিরাট। এখন সবাই ধপাস করে এত জোরে আওয়াজ হয়েছে, বৃন্দাবনবাসীরা ছুটে এসেছে, গোপাল তো তাদের প্রাণ। দেখো পুতনা এসেছে গোপালের প্রাণ নিতে, আর ব্রজবাসী গোপালকে রক্ষা করার কত চেষ্টা করছে কি। হ্যাঁ, তাহলে দেখো ব্রজবাসী ভক্ত কেমন, গোপালকে বাঁচাবে, গোপালকে রক্ষা করবে, লুকিয়ে রাখবে। হ্যাঁ, তাই আজকে কি করলেন না, মই বেয়ে, বিরাট মই বেয়ে পুতনার উপরে উঠে গোপালকে পেরে আনলেন, এবং সেই নবলক্ষ ধেনু চড়াতো যে মাঠে, সেই মাঠে পুতনাকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করা হলো, করে আগুনে পুতনাকে কি করা হলো না, পুড়িয়ে দেওয়া হলো। তাহলে এইবার কি হয়েছে, যখন ৫ম মাস বয়স হয়েছে সকাটা ছুটে এসেছে। গোপাল বলছে দেখ, আমার যখন ৩ দিন থেকে ৫ দিন বয়স ছিল, আমি পুতনাকে, আমার এই ছোট্ট ঠোঁট দেখেছিস কত কোমল, ফুলের পাপড়ি থেকেও শতগুণ কোমল, কোমলের ঠোঁট দিয়ে পুতনাকে আমি নিয়েছি, মেরে দিয়েছি। কেননা পুতনা যে রূপ ধারণ করে এসেছিল সেটা একটা নারী রূপ, নারী অর্থাৎ
নারীরা মধ্যে কি থাকে? দয়া, মায়া, স্নেহ, মমতা, বাৎসল্য নাই। তাহলে তুই একটা নারী রূপ ধারণ করে আমাকে হত্যা করবার জন্য, মারবার জন্য এসেছিস, তাই আমি তোকে ধাত্রীগতি প্রাপ্ত করে দিলাম। তুই আজ থেকে তোর গতি হলো আমার বৈকুণ্ঠ বসে ধামে থেকে আমার জন্য ক্ষীরসর নবনী প্রস্তুত করবি, এটাই হলো তোর কার্য। বললেন দেখো গোবিন্দ কত কৃপাময়, যে তাকে হত্যা করবার জন্য এসেছে তাকেও সে ধাত্রীগতি প্রাপ্ত করিয়ে বৈকুণ্ঠে তার সেবায় লাগিয়ে দিলেন। তাহলে এমন গোবিন্দ ছেড়ে আমরা কার বা চরণ আশ্রয় নেব বলো? এমন দয়ালু কেউ আছে নাকি সংসারে? তাই বললেন ভজ ভজ গোবিন্দ ভজ। হ্যাঁ, তাই গোবিন্দ ভজবার কথা বললেন। তাই এবার যখন সকাটো সুর এলো তখন কি হলো? 5 মাস বয়স। তখন গোবিন্দ বলছে দেখ, আমি ওই 3 থেকে 5 দিনের বয়সে পুতনাকে এই কোমল ঠোঁট দিয়ে তাকে ধাত্রীগতি প্রাপ্ত করিয়ে দিয়েছি, আর তুই এসেছিস আমাকে মারতে। আজকে 5 মাস বয়স হয়েছে। তাই গোবিন্দ কি করলেন? এমন এক লাথি মারলেন শকটসুরকে, শকটসুর একদম লাঠির চোটে প্রাণ দেহ থেকে নির্গত হয়ে, হ্যাঁ, একটা আলোর জ্যোতি বেরিয়ে এসে গোবিন্দ পাদপদ্মের সঙ্গে বিলীন হয়ে গেল। এইবার যখন 7ম মাস বয়স হলো গোবিন্দের, তখন বকাসুর এলো। গোবিন্দ বলছে দেখ, আমার ঠোঁটের জোর তো দেখিয়ে দিয়েছি, পায়ের জোরও দেখিয়ে দিয়েছি, মানে হাতের জোরটা দেখিয়ে দিই আমাকে। বকাসুরের 2টো হাত দিয়ে 2টো ঠোঁট ছিঁড়ে বকাসুরকে হত্যা করলেন। এরকম করে অঘাসুর, তৃণবর্ত, কুলম্বরসুর, হ্যাঁ, ধেনুকাসুর, কত শত অসুরকে গোবিন্দ কি করলেন? হ্যাঁ, তাকে কি করলেন? শুধু হত্যা করলেন না, তার চরণে কি করলেন? স্থান দিলেন। হ্যাঁ, আমরা সংক্ষেপে আজকে ভগবানের আবির্ভাবটা এখানে আস্বাদন করছি। তাই এবার কি করলেন? সব দেবতারা এলেন গোবিন্দকে দর্শন করতে। সমস্ত 33 কোটি দেবতা এসেছেন নন্দালয়ে, তারা দর্শন করছেন। এবার দেবাদিদেব ব্রজবাসী আনন্দে মাতোয়ারা। দেবাদিদেব মহেশ্বর এসেছেন যোগীরাজ রূপে, জটা ধারণ করে এসেছেন। বলছেন ভিক্ষাং দেহি, মা যশোমতীর আঙিনা এসে, হ্যাঁ, প্রভুকে দর্শন করতে এসেছেন। তো মা দেখছেন একটা যোগীরাজ এসেছেন জটাধারী, তার গলায় দেখছে আবার একটা সর্পও আছে। তো আমার ছোট্ট গোপাল যদি ভয় ভয় পায়, মা কি করলেন? কোল থেকে গোপালকে দোলনায় রেখে এসেছেন ভিক্ষা নিয়ে। তো দেবাদিদেব মহেশ্বর খুঁজছেন তার প্রভু কোথায়? গোপাল তো নেই, প্রভু নেই। তাহলে মনে মনে ভাবছেন, প্রভু আমি তো কৈলাস থেকে এলাম, তোমার দর্শন কি হবে না? দর্শন কি পাবো না প্রভু? অন্তর্যামী গোপাল তো বুঝতে পারছে আর দোলনায় থাকতে পারছে না। ভক্ত এসেছে, পরম ভক্ত দেবাদিদেব মহেশ্বর, হ্যাঁ, পরম ভক্ত এসেছে গোবিন্দের। তাই যোগীরাজ বলছেন, ওমা শুনেছি তুই নাকি পুত্রবতী, তো পুত্রবতী যদি হোস, পুত্র কোলে না এনে করে যদি আমাকে দক্ষিণা দিস, দান দিস, তাহলে আমি সে দান নেই না। মা বললেন যে যোগীরাজ, তোমার অত বড় জটা, অত বড় দেহ, তাতে করে গলায় সর্প, আমার গোপাল তো ছোট্ট, যদি ভয় পায় আমি কি করবো গোপালকে? বলছে না মা, তুই একবার নিয়ে আয়, পুত্র কোলে করে আমাকে দান দে, ভয় পাবে না। মা কি করলেন? মা গোপালকে কোলে করে পালঙ্ক থেকে এনেছেন এবং গোপালকে কি করেছেন? গোপালকে এরকম মার আঁচলে ঢেকে নিয়ে এসেছেন, ভয় না পায়। এবং দেবদেব মহাশয় খুঁজছে, গোপালকে পাচ্ছে না, আর গোপাল তো অস্থির হয়ে গেছে, ভক্ত দাঁড়ে, তাকে দেখা দিতে পারছে না। অমনি মায়ের আঁচল থেকে গোপাল উঠে দিয়েছে, টুকি। দেবদেব মহেশ্বর দেখছেন জগদীপ, সেই গোলকধিপতি পরম উজ্জ্বল সেই গোবিন্দ অমনি গোবিন্দায় কৃষ্ণায় ভগবতে বাসুদেবায় নমঃ বলে চরণে এসে পড়েছেন। মা বলছে যোগীরাজ করো কি, করো কি? তুমি আমার পুত্রকে কোথায় আশীর্বাদ করবে? তুমি এসে আমার পুত্রের চরণে এসে পড়লে, করো কি? যোগীরাজ বলছে, ও মা, মারে তুই তো জানিস না তোর ঘরে আজ কে এসেছে? জগত বল্লভ আজ তোর ঘরে এসেছে, যিনি বিশ্ব সংসারের, যিনি বিশ্বপতি, যিনি বিশ্ব সংসারের অধীশ্বর, হ্যাঁ, যিনি বিশ্ব সংসারের পালক, তিনি হয়েছে মা তোর কোলের বালক। তুই তো জানিস রে মা, তোর ঘরে আজ কে এসেছে? হ্যাঁ, দেবাদিদেব মহেশ্বর প্রভুকে দর্শন করে মদমত্ত হয়ে আনন্দ নৃত্য করতে করতে কৈলাসে চলেছেন।
হ্যাঁ, আর মা কি করলেন, গোপালকে নিয়ে পালঙ্কে বিশ্রামে দিলেন। আমরা আজকে এখানে বিশ্রাম রাখি, অনেক সময় হয়েছে, এরপরে অনেক কথা আছে আরো। গোপাল এখন ছোট, সবে এসেছে। আমরা এখানে আজকে আমরা আস্বাদন করলাম ছোট্ট করে গোপালের শুভ আবির্ভাব তিথি। হ্যাঁ, যে আবির্ভাব গোপালের একদিন পূর্বেই হয়েছে। তাই তোমরা যারা ভাগ্যবান ভাগ্যবতী মা, তারা গোপালের জন্মকথা শ্রবণ করলেন। শাস্ত্র বললেন, যারা গোপালের জন্মকথা যদি কেউ একাগ্র চিত্তে শ্রবণ করে, তাহলে তার আর সংসারে আর জন্ম মৃত্যু হয় না। তিনি আমার জন্মকথা শ্রবণ করেই এই সংসারকে অপার করে আমার ধাম প্রাপ্ত হয়ে যায়। তাহলে আমার ধাম সে প্রাপ্ত হতে পারবে যে একাগ্র চিত্তে আমার জন্মকথা শ্রবণ করেছে। তাই না, আমরা যারা তার একটু কথাও কর্ণে শ্রবণ করলাম, আমরা তো ধন্য, আমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমাদের জীবন সার্থক। আমরা সেই পরম পিতার কথা, সেই পরম ভাগবতীর কথা, সেই অমৃত কথা আজকে এখানে আস্বাদন করলাম। আজ এখানে ভাগবত কথার বিশ্রাম হলো। আবার যদি মা তোমাদের মতো রসিক শ্রোতা ভাবুক, হ্যাঁ, ভক্তের সান্নিধ্যে লাভ হয়, এই শ্যামসুন্দর আবার হরিকথা হবে, আবার হরিকথা বলবার বাসনা রেখে আজকে এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি। তাই গৌর হরি বল।